ব্যাপার দাদা ভাই, আপনি কি অসুস্থ? না, অসুস্থ নই, কিন্তু 4 দিন ধরে ক্ষুধার্ত রয়েছি। তাহলে চলো, আমরা তোমাকে খাবার খাওয়াচ্ছি। আমার একা খাওয়াতে কি হবে? আমার বউ বাচ্চারাও তো অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে। দাদা ভাই, বেশি টাকা তো আমাদের কাছেও নেই, কিন্তু এই নাও, এই টাকায় তোমার পরিবার একদিন তো পেট ভরে খেতেই পারবে, নিশ্চয়ই পারবে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের মন কত বড়! আমার তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। এই নাও, এই পেন্সিল আমি তোমাকেই দিতে চেয়েছিলাম। এই পেন্সিল? হ্যাঁ, এটা কোনো সাধারণ পেন্সিল নয়। এটা দিয়ে তুমি অন্যদের সাহায্য করার জন্য যা আঁকবে সেটা সত্যি হয়ে যাবে। তাহলে এই পেন্সিল তুমি আমাদের কেন দিতে চাইছো? কারণ আমি জানি যে তোমরা খুব ভালো মানুষ, সব সময়ে অন্যদের সাহায্য করো। এবার আমি আসি। জয় হোক সিঙ্গারা। মোটু, এই বেচারা বিনা কম্বলে ঠান্ডায় কাঁপছে, এর জন্য বাড়ি বানিয়ে দাও। ঠিক আছে, এক্ষুনি নিয়ে নাও। আচ্ছা, আর আজ থেকে তুমি এই ঘরে থাকবে। কার বাড়ি এটা? তোমার? কিছুক্ষণ আগেও তো এটা ছিল না, হঠাৎ করে কিভাবে এসে গেল? আরে তোমরা কারা? তোমরা ভূত ভূত, বাঁচাও বাঁচাও! আরে দাঁড়াও দাঁড়াও তো। এরা ভূত তো না, কিন্তু মানুষও হতে পারে না। কোনো মানুষ এক মুহূর্তে ঘর বানাতে পারে নাকি? তাহলে কে হতে পারে? কে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এরা নিশ্চয়ই কোনো জিন হয়তো। তাহলে তো আমার গোলাম। আহা, আরে বাহ, তাহলে তো খুব মজা হবে। আচ্ছা আচ্ছা, তাই এদের দিয়ে করিয়ে নেবো। আরে দাদা ভাই, কি বিড়বিড় করছো? তুমি ঘর তো বানিয়ে দিলে, এবার আমার জন্য গাড়ি নিয়ে এসো। ওটা তুমি নিজে পরিশ্রম করে কিনে নাও। করো, আমি তো পরিশ্রমের নামেই ঘামতে শুরু করি। চটপট গাড়ি বানাও, আর আমার জন্য রসগোল্লা নিয়ে এসো। তারপর 100 জোড়া জুতো, সোনার ঘড়ি, হিরে লাগানো দামি স্যুট, সোনা হিরে মণি মুক্ত ভর্তি বড় বড় বাক্স। আর আমার মনে হয় সবার আগে তোমার আরো একটা জিনিসের প্রয়োজন। হ্যাঁ। বাঁচাও! আরে পাতলু, আমরা কি সরকারের সস্তা আর রেশনের দোকান খুলেছি নাকি? এতো? তাহলে কারেন্টের বিল কি আমাদের এখানে জমা হচ্ছে নাকি? না রে বাবা। আরে মোটু, তুমি সকাল সকাল কি সব আলতু ফালতু বকছো? আমাদের বাড়িতে এরকম কিছুই নেই। তাহলে এত লম্বা লাইন কেন লেগেছে? আরে মোটু পাতলু, তোমরা লোকেদের জন্য ভালো করছো, তাই জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, এই জন্যে আমরা সবাই নিজেদের ডিমান্ডের লিস্ট নিয়ে এসেছি এখানে। দেরি করো না, তাহলে চটপট আমাদের লিস্টটা দেখে নিয়ে আমাদের চাহিদা পূরণ করো। আমাদের কাছে ফালতু সময় নেই। আমাদের চাহিদা পূরণ করো, আমাদের চাহিদা পূরণ করো, আমাদের চাহিদা পূরণ করো, আমাদের চাহিদা পূরণ করো। আরে কোথায়? আরে খোলো খোলো, দরজা খোলো। খোলো। আরে দরজা খোলো বলছি। দরজা খোলো। আরে কোথায় গেলে? কোথায়? দরজাটা খোলো। বলছি খোলো। আরে দরজাটা খুলছো না কেন? দরজা খোলো। হ্যাঁ? আরে মোটু পাতলু, তোমরা এইভাবে পালাতে পারো না। আরে ধরো 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 ওকে, আমরা তোমাকে ছাড়বো না। দাঁড়াও বলছি পাতলু। আরে আমার খুব টাকার দরকার, আমার টাকার দরকার আছে। আমার বাড়িটা আজকেই বানিয়ে দিতে হবে। ওরা তো এমন ভাবে দাবি করছে যেন আমরা ওদের কাছ থেকে ধার নিয়েছি। ছাড়বো না তোমাকে।
পাতলা জায়গা দেখে কেটে পড়ো। চলো। বাস এটা দেখে দেখে আঁকো। ঝটা জন আর গুনসরা পালাচ্ছে, শীঘ্র ফ্লাইং কার নিয়ে চলে এসো। বাই বাই মোটু পাতলু, আমরা চললাম। এবার আমাদের ধরা মুশকিল নয়, একেবারে অসম্ভব ব্যাপার। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারতমাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, দাঁড়িয়ে যাও, সারেন্ডার করে দাও। চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মনে হচ্ছে কুকুরের পেটে ঘি সহ্য হচ্ছে না, এক্ষুনি দেখাচ্ছি মজা। মোটু পাতলু, আর জনের কাছে তোমার সব রোগের ওষুধ আছে। আরে এসব কি হয়ে গেল? সবকিছু তো ভিজে গেছে, এবার ড্রয়িং করবো কিভাবে? এবার আর তোমার কোনো কিছু বানানো দরকারই নেই জন, ড্রয়িং তো এবার আমরা বানাবো। সেটা মেরে মেরে তোমার চেহারার। জন, এটা কি করছো কি? 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম আমাকে কেউ পেটায়নি গো। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় ঘষিটারা, জীবনে অনেক কিছুই প্রথমবার ঘটে। আরে আরে এটা কি করছো চিংগাম স্যার? আমারও হাত পিছলে যাবে। ছাড়বে না, তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে ছেড়ে দিও না। ভাগড়া ডান্স করছি। উরি বাবা, এখানে আমাদের প্রাণ সংকট আর তুমি ভাগড়া ডান্স করছো। বিশারা বিশারা বাবা, না হয়ে গেল। যেটা হয়েছে খুব ভালো হয়েছে, পেন্সিল শেষ, বিপদ শেষ। জন, এবার পেন্সিলের চিন্তা ছাড়ো আর নিজের চিন্তা করো। তুমি নিচে পড়ছো, নিচে তো তুমিও পড়তে চলেছ। না চিংগাম স্যার, বাঁচাও।
পোজ তো খুব ভালো লেগেছে